আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কমার্স পরিবার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত বিষয়ের সূচক চ্যাপ্টার থেকে বা সূচকের অধ্যায় থেকে দুইটা প্রশ্ন সমাধান করব। আমি দুইটা প্রশ্ন বোর্ডে লিখে নিয়েছি। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2017-তে আসছে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2018-তে আসছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা বিষয় ক্লিয়ার করি, এই প্রশ্নটা দেখতে ছোট হলেও জটিল একটা প্রশ্ন। বিশেষ করে আমি দেখেছি এটা ক্যাডেটের ক্লাস 5-এ যারা ক্যাডেটে পরীক্ষা দেয় 5-6-এ, তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে। এই প্রশ্নটাই অনার্সে দিয়েছে, কারণ মোটামুটি গুরুত্বপূর্ণ বা জটিল একটা প্রশ্ন, তাই আমরা খুব সহজ করে সমাধান করব ইনশাআল্লাহ। আমরা একটু খেয়াল করি, আমরা আগে এই প্রশ্নটা সমাধান করি। প্রশ্নে লেখা আছে ইফ যদি এক্স পাওয়ার এক্স ইন্টু রুট ওভার এক্স, এই দুটাকে গুণ আকারে আছে, তার মানে এই রুটের ভিতরে নাই কিন্তু গুণ আকারে আছে, ইজিক্যাল টু এক্স ইন্টু রুট ওভার এক্স পাওয়ার এক্স যে হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্সের মান বের করতে বলছে। যদি কোনো কিছু মান বের করতে বলে, এর মান দেওয়া থেকে আমরা লিখে নেব যে দেওয়া আছে বা গিভেন দ্যাট। তো প্রশ্নটা আমি আগে একটু লিখে নিয়েছি, তাহলে এইটুকু আমরা লিখে নিছি। এরপর আমাদের কাজকে আমরা এই ক্ষেত্রে একটা বিষয় জানি যে, আচ্ছা প্রথমে এক্সটাকে রাখি, একটু বড় করে লিখি। পাওয়ার কী ছিল? এক্স ইন্টু এক্সের উপরে কত হবে? হাফ, অর্থাৎ রুটটা এক্সের পাওয়ার হিসেবে হাফ হিসেবে লিখছি। সমান সমান এখানেও সেম করে লিখবো, এক্স ইন্টু এক্সের উপরে কত? হাফ, পাওয়ার কত? এক্স। প্রথমে আমরা রুটগুলোকে পাওয়ার হিসেবে লিখছি, বাকি সব সেম রেট রাখছি। এবার আমরা কি করব, এইখানে দিকে খেয়াল করি, এটা হচ্ছে এক্স বেজ আকারে ছিল, রাখলাম, আর এই দুটা কি পাওয়ার আকারে আছে। তাহলে এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এই এক্সের পাওয়ার কিছু নাই, মানে কত আছে? 1, আর এক্সের পাওয়ার কত আছে? হাফ, প্লাস কত? হাফ। কেন লিখছি? কারণ এখানে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ছিল। আমরা জানি যখন গুণ থাকে, কি থাকে? গুণ থাকে, তখন আমরা কি লিখি? যোগ লিখি গুণের পরিবর্তে। দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স লিখছি, এর পাওয়ার হাফ 1 ছিল, 1, এই গুণের পরিবর্তে যোগ, এর পাওয়ার কত? হাফ। এই কাজটাই করছি। এইখানেও একই কাজ, এটার পাওয়ার কত আছে? দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স, পাওয়ার কত? 1 প্লাস হাফ, পাওয়ার কত? এক্স। এবার আমাদের কাজ, এক্সটাকে রাখলাম, এইটুকুর লসাগু করব। এই দুইটা লসাগু করলে 2, উপরে 2 প্লাস 1 হয়, ইজিক্যাল টু এক্স, 2, 2 যোগ 1, পাওয়ার কত? এক্স। তাহলে আমরা এক্স রাখলাম, উপরে কি হচ্ছে? এক্সের উপরে 3/2, এক্সের উপরে 3/2 এক্স পাওয়ার হিসেবে আছে। এর পরবর্তী কাজ, আচ্ছা আরেকটা লাইন করি, এক্স টু দি পাওয়ার 3/2 ইজিক্যাল টু এক্স রাখলাম, এই পাওয়ার গুণ আকারে আছে, তাহলে আমরা কী করব? 3/x গুণন কত? এক্স, গুণ আকারে রাখছি। এর আচ্ছা একটু ভালো করে লিখি, এটা ছোটো হয়ে গেছে। 3/x গুণন কি? এক্স। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, দুই পাশে একই রকম বেজ আছে, এটার বেজও এক্স, এটার বেজ এক্স, অর্থাৎ এই এক্সটাকে যদি এই এক্স দ্বারা ভাগ করি, অথবা আমরা লিখতে পারি যে উভয় পক্ষের বেসকে এক্স দ্বারা ভাগ করে, অথবা দুই পাশ থেকে অটোমেটিক এক্সকে তুলে দিতে পারি। তাহলে এই এক্স দুইটার বেজ একই হলে উঠে যায়, এই এক্স এক্স বাদ দিলে শুধু পাওয়ারগুলো থাকে। এটা পাওয়ার কত ছিল? এক্স টু দি পাওয়ার 3/2, এখানে কত? 3/x গুণন কত? এক্স। এবার আমরা একটা কী করব, এক পাশে যদি গুণ থাকে আর এক পাশে নিয়ে গেলে কী হয়? ভাগ হয়। এই এক্সটা এখানে গুণ আসছে, এই পাশে আসলে কী হবে? ভাগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড কত? এই এক্স, ইজিক্যাল টু 3/x। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা জানি ভাগ থাকলে কী হয়? বিয়োগ হয়। এটার বেজও এক্স, এটার বেজও এক্স, দুইটা বেজের পরিবর্তে আমরা একটা এক্স লিখছি। এরপর উপরকার, অর্থাৎ উপরের হরের পাওয়ার কত ছিল? 3/2, এই ভাগ চিহ্নের কারণে বিয়োগ, এটার পাওয়ার কিছু নয় মানে 1 আছে, এটার পাওয়ার দিলাম, ইজিক্যাল টু 3/,
এখানে 3/2 ছিল, আমার একটু লিখতে মিস্টেক হয়েছে কারণ এখানে 2 ছিল। তাহলে এখানে আমরা এক্সট্রাকে লিখে রাখি, এটুকুর যদি লসাগু করি 2 ভাগ করলে কেটে যায়, উপরে 3 মাইনাস কত 2 ইজিক্যাল টু 3/2 এক্স টু দি পাওয়ার, এটা 3 থেকে 2 বাদ দিলে কত 1/2 ইজিক্যাল টু 3/2। আমরা একটু খেয়াল করি, প্রশ্নে আমাদের কাছে চাইছে কি এক্স এর মান বের করতে বলছে। এখানে এক্স এর উপরে পাওয়ার যদি হাফ না থাকতো তাহলে এক্স এর মান কত হইতো 3/2 হইতো। এই হাফটাকেই আউট করতে হবে, তার জন্য আমি কি করব, উভয় পাশে বর্গ করব। কিভাবে, এক্স 1/2 পাওয়ার স্কোয়ার 3/2 পাওয়ার কি স্কোয়ার, আমরা এটা তো করতে পারি। আচ্ছা একটা লাইন কমই করে দিই, এখানে আমরা কি করব, স্কোয়ার বর্গ করে। তাহলে একটা জিনিস খেয়াল করি, পাওয়ার কি হয়, গুণ হয়। এক্স রাখলাম 2 এর সাথে গুণ, 2 ডিভাইডেড কত 2, এইটার এর উপরে পাওয়ার এর উপরে পাওয়ার, তাহলে কি হবে 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, আর এই পাওয়ার 2 আর 2 ভাগ করলে কত হয় 1 হয়, 1 লেখা না লেখা সমান। তাহলে এক্স ইকুয়াল টু কত থাকলো 9/4। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। এক্স এর মান বের করতে বলছে, এটা হচ্ছে এক্স এর মান। তো আমরা একটু খেয়াল করি, এই প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেছে। এবার আমরা এই প্রশ্নটা সমাধান করব, তোমরা একটু দেখতে থাকো, আমরা পরেরটাতে আসতেছি। তো আমরা আবার দ্বিতীয় প্রশ্নটা সমাধান করি। এই প্রশ্নটা 2018-তে ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এই বিভাগে আসছিল। এখানে লিখছি, প্রশ্ন লেখা আছে প্রুফ দ্যাট এক্স টু দি পাওয়ার 1/a মাইনাস বি পাওয়ার 1/a মাইনাস সি ইন্টু বা গুণন এক্স টু দি পাওয়ার 1/b মাইনাস সি পাওয়ার 1/b মাইনাস এ, এক্স টু দি পাওয়ার 1/c মাইনাস এ এক্স পাওয়ার 1/c মাইনাস বি সমান সমান প্রমাণ করতে বলছে, 1 বের করতে বলছে। তাহলে এইটুকু সমান বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এইটুকু সমান কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। তাহলে আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান, প্রশ্ন দেওয়া আছে কি যে এক্স টু দি পাওয়ার 1/a মাইনাস বি পাওয়ার 1/a মাইনাস সি গুণন এক্স টু দি পাওয়ার 1/b মাইনাস সি পাওয়ার 1/b মাইনাস এ গুণন এক্স টু দি পাওয়ার 1/c মাইনাস এ পাওয়ার 1/c মাইনাস বি। আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষটা লিখছিলাম, ডান পক্ষ প্রমাণ করব। ব্র্যাকেটটা একটু ভালো করে দিতে হবে। প্রথম কাজ, আমরা পাওয়ারগুলোকে কী করব, গুণ করব, কারণ আমরা সূত্রের অধ্যায় লিখছি। অর্থাৎ এই অঙ্কগুলো দেওয়ার আগে আমরা আগে একটা সূত্র ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে লেখা ছিল বা আমরা লিখেছি যে পাওয়ার সবসময় কী হয়, গুণ হয়, অথবা ব্র্যাকেট উঠে গিয়ে দুইটা পাওয়ার গুণ হয়। তাহলে আমরা বেজ হিসাবে এক্সকে রাখি, এক্স রাখলাম, পাওয়ার কি ছিল 1/a মাইনাস বি গুণন, সরি একবারে করি আমরা, এক্স রাখলাম, 1 এর সাথে 1 গুণ করলে 1, নিচে কি হয় a মাইনাস বি a মাইনাস সি। এখানেও সেম কাজ, বেজ হিসেবে এক্সকে রাখলাম, 1 একবার উপরে উপরে গুণ করি, 1 এর সাথে 1 গুণ করলে 1, নিচে কি হবে b মাইনাস সি ইন্টু b মাইনাস এ গুণন বেজ হিসেবে এক্স রাখলাম, উপরের দুটো 1 গুণ করলাম, এই দুটো গুণাকারে রাখবো, সি মাইনাস এ সি মাইনাস বি। এখানে কাজ করছি কি দুইটা পাওয়ারের গুণ করছি, অর্থাৎ পাওয়ারের ক্ষেত্রে আবার উপরের অংশের সাথে উপরের অংশ গুণ, অর্থাৎ হরের সাথে হরের গুণ, লবের সাথে লবের গুণ। এবার আমরা একটা কাজ করতে পারি, এই প্রশ্নটা একটু ব্যতিক্রম প্রশ্ন, এটা সমাধানের সময় আমাদের একটা কাজ করতে হবে, প্রত্যেকটা অংশের পাওয়ারের সাথে সামনে একটা করে মাইনাস নিতে হবে। কিভাবে,
এখানে 1 ছিল, 1 রাখলাম, এখানে একটা কি নিব, মাইনাস নিব। তো এইখানে মাইনাস নেওয়ার দ্বারা কি হবে, একইভাবে এখানে x লিখব, তাহলে এখানে একটা মাইনাস দিব গুণন, এখানে একটা মাইনাস, এক্সের উপর কি হচ্ছে, উপরেরগুলো ঠিকঠাক লিখলাম। এখন আমরা নিচের ক্ষেত্রে যখন লিখবো, এই মাইনাসের কারণে আমার মানের একটু চেঞ্জ হবে। কি হবে, প্রথম অংশ যা ছিল তাই রাখবো, দ্বিতীয় অংশ মাইনাস চিহ্ন মানে আগে পিছ হবে, অর্থাৎ এ মাইনাস সি ছিল, এবার সি মাইনাস এ হবে, এখানে সি মাইনাস কী হবে, এ হবে। এখানেও একই কাজ, প্রথমে কি ছিল বি মাইনাস সি, তারপর কি আছে বি মাইনাস এ, তাহলে উল্টে যা কী হবে, এ মাইনাস বি। তো এই জিনিসটাই যদি আমরা একটু সাজাই লিখি, যেমন এখানে এ মাইনাস বি সামনে আছে, অর্থাৎ সিরিয়ালে যে কোনো কিছু পড়তে গেলেও এই আগে আসে, তাহলে এটাকে আগে দেবো, এটাকে পরে দেবো, একটু সাজাই লিখবো। কীভাবে, যে আমরা পরের অংশটাকে আগে দেবো, আগের অংশ, কারণ গুণ আকার আছে, কোনো সমস্যা নেই। এ মাইনাস বি, অর্থাৎ এটুকুকে আগে দেখলাম, তারপর এটুকু বি মাইনাস সি। এইখানে যাওয়ার পরে সি মাইনাস এ ঠিকঠাক রাখি, এটুকু চেঞ্জ করে দেব, বি মাইনাস সি। তাহলে আমাদের কাজ হলো কি, প্রত্যেকটার সামনে মাইনাস কমন নেওয়া বা মাইনাস নেওয়ার জন্য প্রথম অংশ ঠিক ছিল, দ্বিতীয় অংশ আগাপিছ, চিহ্ন ঠিকই আছে, শুধুমাত্র প্রথমটা শেষে, শেষটা আগে, খালি আগাপিছ পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করি, প্রত্যেকটার বেজ এক্স আছে, তাহলে আমরা একটা এক্স লিখব সবগুলোর পরিবর্তে। যখনই একটা এক্স লিখতেছি তখন কি হচ্ছে, সবগুলো পাওয়ার কি আছে, এগুলো মানগুলো গুণ ছিল, এখন কি হবে, যোগ হবে। কিভাবে হয়, তাহলে এখানে আমরা 1 বাই এ মাইনাস বি সি মাইনাস এ রাখলাম, এখানে গুণ ছিল তার জন্য কি হওয়ার কথা, যোগ, এখানে কি মাইনাস, তা আমরা জানি কি মাইনাস প্লাসে সরাসরি কি হয়, মাইনাস। তাহলে এখানে মাইনাস 1 বাই এ মাইনাস বি বি মাইনাস সি। এখানেও একই কাজ, গুণের পরিবর্তে যোগ, মানে প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস, উপরে কি 1, নিচে কত সি মাইনাস এ বি মাইনাস সি। এবার আমরা একটা কাজ করব, এক্স রাখলাম, পুরাটা কী করবো, লসাগু করব। লসাগু করলে কী হয়, এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি, সি মাইনাস এ, অর্থাৎ এখানকার এ মাইনাস বি, সি মাইনাস এ আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি আছে, সি মাইনাস এ আছে, বি মাইনাস সি আছে। এখন আমরা এই হরটাকে এই হর দ্বারা কী করব, ভাগ করব। যখন এটুকু এর নিচে দিয়ে ভাগ করবো, তখন এটার এটা, অর্থাৎ এটা এ মাইনাস বি সি মাইনাস এ মিল আছে, কেটে যাবে, থাকবে এটুকু, এটুকু উপরের হরের সাথে গুণ হবে, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে মাইনাস, আচ্ছা 1 রাখলাম, থাকে কি বি মাইনাস সি। আবার 1 না দিই, শুধু বি মাইনাস সি দিলেও হবে, মাইনাস সামনে দেব, এই 1টা রাখলাম, একই রকম এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি বি মাইনাস সি, তাহলে থাকে সি মাইনাস এ, এখানেও মাইনাস 1 রাখলাম। এবার আমরা কী করবো, সি মাইনাস এ বি মাইনাস সি বি মাইনাস থাকে এ মাইনাস বি, এক্স রাখলাম। এবার আমরা নিচের অংশ ঠিকঠাক রাখি, এই -1 দ্বারা এটা গুণ করব, 1 দ্বারা যাকে গুণ করি সেটাই হয়, তাহলে মাইনাস বি, এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, মাইনাস প্লাসে মাইনাস সি, মাইনাসে প্লাস এ, মাইনাস এটা গুণ করলে এ, মাইনাসে প্লাস বি। এবার দেখি, প্লাস বি মাইনাস বি, প্লাস সি মাইনাস সি, প্লাস এ মাইনাস এ, থাকে এক্স, নিচে কি থাকে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, উপরে 0। যে কোনো কিছু জিরোকে যাই দ্বারা ভাগ করি পাওয়ার কী হবে, ক্যালকুলেশন করলে 0 আসবে। তাহলে আমরা জানি ইংলিশের যে কোনো একটা বর্ণের উপরে পাওয়ার হিসেবে যদি 0 থাকে, অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান কত হয়, 1 হয় সূচকের নিয়মে। এখানে কত আসবে 1। আমাদের প্রশ্নে বলেছিল যে প্রুভ দ্যাট 1 বের করো, তাহলে এটা কি বের হলো, রাইট হ্যান্ড সাইড, পাশে লিখে দেব কি প্রুভড। এই ছিল আমাদের এই দুইটা প্রশ্নের সমাধান। আমরা আর দুইটা প্রশ্ন সমাধান করবো এর পরবর্তী ক্লাসে, তারপর আমাদের এই অধ্যায়টা শেষ হবে, আমরা লগে যাব। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, এক্ষুনি
সাবস্ক্রাইব করবে, সাথে আমাদের ক্লাসগুলো কেমন লাগে কমেন্টে জানাবে। আর সকলের সুস্বাস্থ্য শুভকামনা রইল সকলের প্রতি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।